আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। যদি আপনি এই ভিডিওতে উল্লেখিত 3টি নিশানি বা সংকেত আপনার জীবনে অনুভব করেন, তাহলে জেনে রাখুন যে আল্লাহ তাআলা আপনার জীবনের কঠিন পরীক্ষাগুলো শেষ করতে চলেছেন। আপনার রবের উপরে ভরসা রাখুন এবং তাঁর উপরে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন, কারণ আমাদের পরিকল্পনা রবের পরিকল্পনার কাছে কিছুই নয়। তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। আমরা হয়তোবা ভুল করতে পারি, কিন্তু তিনি কোনো ভুল করেন না। নিঃসন্দেহে তিনি তাঁর বান্দাদের জন্য সবসময় উত্তম কিছুই নির্বাচন করে থাকেন। আমরা যে মনে করি না যে জীবনের কঠিন পরীক্ষাগুলো মনে হয় আর শেষ হবে না, কিন্তু প্রকৃত অর্থে আল্লাহ পাক যে কোনো পরীক্ষায় একটা নির্দিষ্ট সময়ের জন্য দেন, এবং সত্যি বলতে যে কোনো পরীক্ষা বা যে কোনো খারাপ পরিস্থিতিরই সমাপ্তি আছে। যখন মহান রব্বুল আলামিন আপনার এই পরীক্ষাগুলো শেষ করতে চান, তখন আপনার সামনে কিছু বিশেষ আলামত পেশ করেন বা কিছু বিশেষ নিশানি পাঠান, যেগুলো আপনার জন্য শান্তি ও আশার বার্তা নিয়ে আসে। আমরা হয়তোবা মনে করি যে আমাদের পরীক্ষাগুলো আমাদেরকে ধ্বংস করতে আসে, আমাদেরকে দুর্বল বানাতে আসে, কিন্তু প্রকৃত অর্থে বাস্তবটা এমন নয়। রবের তরফ থেকে পাঠানো পরীক্ষাগুলো আমাদেরকে কখনোই ধ্বংস করতে আসে না, বরং আমাদেরকে আরো বেশি শক্ত, আরো বেশি মজবুত বানাতে আসে। আপনি দেখবেন একজন যোদ্ধাকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে একটু কষ্ট দেওয়া হয়, একটু তাকে পরিশ্রম করতে হয়, একটু স্ট্রাগল করতে হয়। বিষয়টা ঠিক এখানে তেমনই। আপনাকে যে পরীক্ষা দেয়া হচ্ছে নিশ্চয়ই কোনো বিশেষ প্রস্তুতির জন্য, নিশ্চয়ই আপনাকে কোনো পুরস্কারে পুরস্কৃত করার জন্য। দেখুন, যুদ্ধক্ষেত্র কিন্তু কখনোই ঘুমানোর জন্য বা অলসতার জন্য নয়। এখানে দুর্বল মানুষদের কোনো ঠাঁই নেই। প্রকৃতপক্ষে এখানে আপনাকে যত বেশি খারাপ পরিস্থিতি, যত বেশি কঠিন পরিস্থিতিতে ফেলা হবে, ততই আপনি জীবন যুদ্ধে টিকে থাকার জন্য শক্তপোক্ত হবেন, ভিতর থেকে অনেক বেশি মজবুত হবেন প্রাকৃতিক নিয়মে। আপনি খেয়াল করলে বুঝতে পারবেন, আমরা যখন কঠিন সময়কে, কঠিন পরিস্থিতিকে কাটিয়ে আসি, তারপর আমাদের জীবনে অনেক কঠিন পরিস্থিতি আসলেও সেটা আমাদের কাছে সহজই মনে হয়। ঠিক তেমনই যখন আপনি জীবনের এই সকল কঠিন পরিস্থিতিগুলো অতিক্রম করবেন, তখন জীবনের আর সকল পরীক্ষাগুলো আপনার কাছে খুব সহজ মনে হবে, অনেক বেশি ইজি মনে হবে। একটা কথা এখানে স্পষ্ট হওয়াটা প্রয়োজনীয়, আল্লাহ পাক আপনাকে সেই সকল ভাবেই পরীক্ষা করে থাকেন যেগুলো আপনার জন্য প্রয়োজনীয়, যেগুলো আপনার জন্য জরুরি। আল্লাহ পাক জানেন যে আপনি দুর্বল, আর এই পরীক্ষাগুলোর মাধ্যমে আপনি একটা সময় এতটা মজবুত হয়ে যাবেন, কেউ আপনাকে কিছু বললেও বা ছোট করার চেষ্টা করলেও আপনার কোনো যায় আসবে না। এর কারণ কি জানেন? কারণ ইতিমধ্যেই আপনি এর থেকেও অনেক বেশি কষ্ট সহ্য করেছেন, এবং আল্লাহ পাকের সাথে আপনার সম্পর্ক অনেক গভীর, অনেক মজবুত হয়ে গিয়েছে। তাই এখন আপনি জীবনের সকল পরিস্থিতিতে সমস্ত কিছু আল্লাহর উপরে ছেড়ে দিতে পারেন এবং নিশ্চিন্তে থাকতে পারেন, কোনো রকম মানসিক চাপ ছাড়াই। তাহলে চলুন জেনে নিই সেই 3টি সংকেতের বিষয়ে, যেগুলো আপনি অনুভব করছেন বা আপনি অনুভব করবেন। প্রথম লক্ষণ হচ্ছে শত কষ্টের মধ্যেও নিজের ভিতরে একটি শান্তি অনুভব করা। একটা দীর্ঘ সময় কষ্ট সহ্য করার পরে যদি আপনার মনে হয়ে থাকে যে আপনার মনটা আগের তুলনায় অনেক বেশি হালকা হয়ে যাচ্ছে, এবং আপনি মন থেকে অনেক বেশি শান্তি অনুভব করছেন, মনের ভিতরে অনেক বেশি শান্তি অনুভব করছেন, মনের সকল ভারাক্লান্তি ধীরে ধীরে কেটে যাচ্ছে, তখন আপনি স্পষ্ট হয়ে যাবেন যে এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সংকেত। জানেন এটি কি ইঙ্গিত দেয়? এটি ইঙ্গিত দেয় যে আল্লাহ তাআলা খুব দ্রুত আপনার কষ্টগুলোকে কমিয়ে দিতে চলেছেন, আপনাকে অনেক বেশি মানসিক শান্তির অধিকারী বানাতে চলেছেন। আপনি তো জানেন মহান রব্বুল আলামিন উল্লেখ করেন যে আল্লাহ তাআলা কোনো প্রাণীর উপরেই তার সাধ্যের বাইরে অতিরিক্ত কিছু চাপিয়ে দেন না। তাহলে আপনি কেন এটা মনে করব যে এই কঠিন পরীক্ষাটা শেষ হবে না? যদি একটা পরীক্ষার সমাপ্তিতে আর একটা পরীক্ষা শুরু হয়, তাহলে মনে রাখবেন এটা একটা বিশেষ ইঙ্গিত, এটা একটা বিশেষ বার্তা যে আল্লাহ পাক আপনাকে অনেক বেশি নিকটবর্তী করতে চাচ্ছেন। মহান রব্বুল আলামিন আপনাকে ভালোবাসা দান করতে চাইছেন, রহমত দান করতে চাইছেন। তিনি হয়তোবা আপনাকে ততক্ষণই পরীক্ষা করবেন যতক্ষণ না আপনি তাঁর ভালোবাসাকে চিনতে পারেন। তবে মনে রাখবেন যে পরীক্ষা যদি একটা দীর্ঘ সময় ধরে আসে, একটা দীর্ঘ সময় ধরে হয়, তার মানে এমনটা নয় যে আল্লাহ পাক আপনার উপরে নারাজ,
জীবনের অনেক পরীক্ষাতে আমরা এটা মনে করি যে আমাদের আল্লাহ বুঝি আমাদেরকে শাস্তি দিচ্ছে, কিন্তু বিষয়টা এমন কেন ভাবছেন আপনি? জীবনের বেশিরভাগ পরীক্ষাগুলো আমাদের জন্য শাস্তি স্বরূপ আসে না, বরং আল্লাহ পাক আমাদেরকে মহব্বতের সহিত বেছে নিয়েছেন। এবং সত্যি বলতে এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি যে আপনার এই পেরেশানির জন্যই, আপনার এই পরীক্ষার জন্যই আপনি ভাগ্যবান। আসলে আমরা এটা ভুলে যাই। আমরা ভুলে যাই যে দুশ্চিন্তা মুমিনের জন্য একটি নিয়ামত। যদি আল্লাহ পাক আমাদেরকে এই পরীক্ষাগুলো না নিতেন, তাহলে কিভাবে আমরা আল্লাহর সাথে যুক্ত হতাম? মহান রব্বুল আলামিন পরীক্ষার জন্য তার সৎ বান্দাদেরকে বাছাই করে নেন। তাই আপনার কাছে অনুরোধ করতে চাইব যে নিজের উপরে সন্দেহ করবেন না। নিজের উপরে সন্দেহ করাটাও কিন্তু একটা গুনাহ, একটা অপরাধ। বিশ্বাস করুন, যে দিনের জন্য আপনি অপেক্ষা করছেন সেই দিন আপনার খুবই নিকটে। 2 নম্বর লক্ষণ, আপনি যা চাইছিলেন সেটাই আপনার জীবনে দেখা দিচ্ছে। যদি হঠাৎ করেই আপনার মাথায় ইতিবাচক চিন্তা আসা শুরু করে এবং ধীরে ধীরে আপনার দোয়াগুলো কবুল হওয়া শুরু করে, হতে পারে সেটা ছোট কোনো ভাবনা, ছোট কোনো ইচ্ছা, কিন্তু তারপরেও এটা নিশ্চিত যে আল্লাহ তাআলা আপনার পরীক্ষাগুলো খুব দ্রুত শেষ করতে চলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে তখন 3টি অবস্থানের একটিতে আল্লাহ পাক তার দোয়া কবুল করেন। প্রথমত, তিনি তার চাওয়া বস্তু তৎক্ষণাৎই দিয়ে দেন। দ্বিতীয়ত, তার জন্য আরো বিশেষ কিছু, আরো ভালো কিছু সংরক্ষণ করে রাখেন। এবং তৃতীয়ত, সেই দোয়ার পরিবর্তে তার জীবন থেকে কিছু বিপদ আপদ বা কিছু বালা মুসিবত দূর করে দেন। আপনি নিশ্চয়ই শুনেছেন মহান রব্বুল আলামিন বলেন যে তোমার রব তোমাকে অচিরেই এমন কিছু দান করবে যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। একবার ভাবার চেষ্টা করুন, আল্লাহ পাক যদি কাউকে সত্যি শাস্তি দিতে চাইতেন তাহলে তাকে কি কখনোই সমস্যা থেকে বার করতেন? যদি তিনি শাস্তিই দিতে চাইতেন তাহলে সকল বিপদগ্রস্ত মানুষগুলো কিন্তু আজীবন বিপদই বয়ে বেড়াত। কিন্তু মহান রব্বুল আলামিন কখনোই এমনটা করেন না। আল্লাহ পাক উদ্দেশ্যহীনভাবে বা অযথাই কাউকে সারা জীবনের জন্য দুঃখ কষ্টে রাখেন না। এই বিষয় নিয়ে আল্লাহ পাক নিজেই কোরআনে উল্লেখ করেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সত্যি বলতে, যার চাওয়া আল্লাহ পাকের পছন্দ হয়, আল্লাহ পাক তাকে একটু দিতে দেরি করেন, কারণ তিনি এটা খুব ভালো করেই জানেন যে চাওয়া পূরণ হয়ে গেলে মানুষ কত দ্রুত ভুলে যায়। এই বিষয় নিয়ে আল্লাহ পাক নিজেই বলেছেন যে মানুষ যখন কোনো বিপদে পড়ে তখন সে শুয়ে বসে যে কোনো অবস্থাতেই আমাকেই আহ্বান করে, কিন্তু যখন আমি তার কষ্টগুলো দূর করে দিই তখন সে এমনভাবে চলে যায় যেন সে কখনোই আমাকে বিপদের জন্য ডাকেনি। সত্যি বলতে, আমরা মানুষরাও যে কতটা অকৃতজ্ঞ সেটাই আয়াতের মধ্যে অনেক বেশি স্পষ্ট হয়ে যায়। আল্লাহ পাক কোনো কিছু আমাদেরকে দিতে দেরি করলে আমরা আল্লাহর উপর থেকেই ভরসা হারিয়ে ফেলি। আমরা এটা ভুলে যাই যে সমস্যা যেহেতু আল্লাহই দিয়েছেন, তিনিই আমাদেরকে এই সমস্যা থেকে বার করবেন। মনের ভিতরের খবরগুলো আল্লাহ পাকই ভালো জানেন এবং তাকদীরের বিষয়টা আল্লাহ পাকের হাতেই আছে। সত্যি বলতে, জোর করে যদি ভালো থাকা যেত, যদি অর্থের বিনিময়ে ভালো থাকা যেত, তাহলে পৃথিবীর ধনী প্রভাবশীল মানুষগুলো কিন্তু কখনোই দুঃখে থাকতো না। এগুলো সবসময় যে মানুষের নিয়ন্ত্রণে আছে বিষয়টা এমন কিন্তু নয়। মানুষ যে অর্থশীল হয়ে গেলেই মনের শান্তি থাকবে বিষয়টা কিন্তু এমন নয়। যদি সবকিছুই সহজে হয়ে যেত, যদি প্রভাবশীল মানুষগুলো অর্থের বিনিময়ে সবকিছু করে নিত, তাহলে আল্লাহ পাকের উপরে কেউ অতটা বিশ্বাস রাখতেন না। তিনি জানেন কোনটা কতটা এফেক্ট ফেলতে পারে। এই জন্য আল্লাহ পাকের উপরে বিশ্বাস রাখাটা প্রয়োজনীয়, তাঁর উপরে ভরসা রাখাটা প্রয়োজনীয়, আশা রাখাটা প্রয়োজনীয়, আস্থা রাখাটা প্রয়োজনীয়। মনে রাখবেন, বিপদে যেমন আপন মানুষদেরকে চেনা যায়, ঠিক তেমনই বিপদে ঈমানদার এবং বিশ্বাসী মানুষদেরকেও চেনা যায়। তাই আপনি যদি পুরোপুরি বিশ্বাস রাখতে পারেন আপনার রবের উপরে, তাহলে নিশ্চিত থাকুন যে এই পরীক্ষা খুব দ্রুত শেষ হতে চলেছে এবং মহান রব্বুল আলামিন আপনার জন্য এমন শান্তি নিয়ে আসবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আর এই সব কিছু জানার পরেও যদি আপনার মনে সন্দেহ, সংশয় তৈরি হয়, যদি আপনি নিজেকে প্রস্তুত না করতে পারেন, তাহলে জেনে নিন যে আপনি আল্লাহর সাহায্য পাওয়ার জন্য মন থেকে প্রস্তুত নন। আল্লাহ পাকের সাহায্য পেতে হলে শুধুমাত্র মুখের বিশ্বাসই যথেষ্ট নয়, মুখের কথাটাই যথেষ্ট নয়, কারণ তিনি আমাদের অন্তর দেখেন,
আমরা অন্তর থেকে কি ফিল করছি সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহর ফয়সালার উপরে মন থেকে রাজি থাকাটাই হচ্ছে তাওয়াক্কুল। 3 নম্বর লক্ষণ, জীবনে নতুন কোনো সুযোগ আসছে যেটা আপনি কল্পনাই করেননি। হয়তো একটা সময় আপনার হাতে সুযোগ ছিল, অপশন ছিল, কিন্তু সেটাকে আপনি কাজে লাগাতে পারেননি বা সুযোগটা হাতছাড়া হয়ে গেছে। কিন্তু এর পরেও কোনো না কোনো ভাবে আবারও এক নতুন সুযোগ আসছে। এর অর্থ একটাই, আর সেটা হচ্ছে মহান রব্বুল আলামিন, আপনার রব আপনাকে সাহায্য করতে চাইছেন। সত্যি বলতে জীবনের কঠিন সময়গুলো আমাদের ধৈর্য এবং ঈমানকে আরো বেশি দৃঢ় করতে শেখায়। বাস্তবে কঠিন সময়গুলোতে আল্লাহ পাকের কাছে ফিরে যাওয়াই কিন্তু আমাদের সফলতার একমাত্র চাবিকাঠি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা কতটা বিস্ময়কর, তার সব কাজই কল্যাণময়। যদি তার জীবনে ভালো কিছু ঘটে তাহলে সে আল্লাহর শুকরিয়া আদায় করে, এতে তার জন্য আরো বেশি কল্যাণ রয়েছে। আর যদি কোনো কারণে তার ক্ষতি হয়, এতে সে ধৈর্য ধারণ করে, আর এটাতেও তার জন্য কল্যাণ রয়েছে। তাই বলছি, জীবনের সকল অবস্থাতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন এবং ধৈর্য ধরে আল্লাহ পাকের রহমতের জন্য অপেক্ষা করুন। ইবাদত এবং দোয়া চালিয়ে যান, কারণ এটি আল্লাহ পাকের নৈকট্য লাভের, আল্লাহ পাকের নিকটবর্তী হওয়ার একটা বিশেষ সময়, যেটা হয়তোবা বারবার আসবে না। জীবনের যে কোনো সুযোগকে আল্লাহ পাকের বিশেষ দান বা রহমত হিসেবে অ্যাকসেপ্ট করুন। কঠিন সময়ের পরীক্ষাগুলো কখনোই দীর্ঘস্থায়ী নয়, কখনো চিরস্থায়ী নয়। এটি খুব দ্রুতই শেষ হবে ইনশাআল্লাহ, এবং আল্লাহ পাক আপনাকে এমন মর্যাদা দান করবেন যেটা হয়তোবা আপনি কখনো ভাবতেই পারেননি। শুধু আল্লাহ পাকের উপরে ভরসা রাখুন, ধৈর্য ধরুন, সর্বোপরি রবের শুকরিয়া আদায় করুন। আপনাকে বলবো যে রবের পরিকল্পনার উপরে ভরসা রাখুন, কারণ এই বিষয়ে আল্লাহ পাক নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন এবং আল্লাহ পাক কখনোই তার প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। জীবনের যে কোনো পরিস্থিতিতে রবকে অভিযোগ করা ছেড়ে দিন এবং নিজেকে প্রস্তুত করুন উত্তম পুরস্কারের জন্য, কারণ কষ্টের সাথেই রয়েছে স্বস্তি।